আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন এটিএন বাংলা, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ইসলামী সওয়াল ও জবাব অনুষ্ঠানের আজকে সরাসরি পর্বে। প্রিয় দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানে আপনাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করা হয়ে থাকে। আলহামদুলিল্লাহ, তারই ধারাবাহিকতায় আজও আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক শ্রোতা, আমাদের আজকের এই পর্বে আপনাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করার জন্য আমাদের সঙ্গে সরাসরি স্টুডিওতে উপস্থিত রয়েছেন দেশবরেণ্য আলিমুদ্দিন, বিশিষ্ট ইসলামিক স্কলার, সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা শুরু করতে চাই ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে। আর আপনারা যারা প্রশ্ন করবেন অবশ্যই টেলিভিশনের ভলিউম কমিয়ে সংক্ষিপ্ত বাক্যের মাধ্যমে আপনাদের জরুরি প্রশ্নগুলো করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর সমাধান দেওয়ার জন্য। দর্শক আছেন, আমরা নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, আমি গাজীপুর থেকে বলছিলাম। জি, আমার কয়েকটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা হলো, ইস্তিখারার নামাজ কি একের অধিকবার পড়া যায় কিনা, যে দুইবার পড়লাম এরকম, আর সকালে একবার বিকালে। আর আরেকটা প্রশ্ন হলো, মাগরিবের নামাজের পরে যে নামাজটা পড়ে সেই নামাজের নাম কি, আর ওটার নিয়তটা কি, আর কয় রাকাত নামাজ পড়তে হয়। আর তৃতীয় প্রশ্নটা হলো যে নামাজের মধ্যে সূরা ফাতিহার সাথে আয়াতুল কুরসি পাঠ করা যাবে কিনা, যে সূরাটা যে মিলায় সেটা আয়াতুল কুরসি মিলানো যাবে কিনা সূরা ফাতিহার সাথে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। সুন্দর প্রশ্ন করেছেন শেখ। আমরা আরেকজন দর্শককে নিয়ে তারপর ইনশাআল্লাহ তাআলা ফিরব। আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, শুনতে পাচ্ছি, বলুন। হুজুর, আমি ঢাকা থেকে বলছি। জি, আমি বলছিলাম, যারা কোটি কোটি টাকা দুর্নীতি করে, মানুষের সম্পদ লুটপাট করে, তাদের জানাজা নামাজ সমাজে দেওয়া হচ্ছে, এটা কি ঠিক হচ্ছে কোরআন হাদিস অনুসারে? তার কারণ ওরা তো মানুষের পর্যায়ে করে না, কিসের মধ্যে কিসের মুসলমানেরা। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমাদের বোন প্রশ্ন করলেন, ইস্তেখারার সালাত একাধিকবার পড়া যায় কিনা। ধন্যবাদ আপনাকে। ইস্তেখারার সালাত তো একাধিকবার পড়ার জন্যই মূলত। ইস্তেখারা কিন্তু আমরা অনেকে মনে করি যে আমি একটা বিশেষ নামাজ একবার পড়লাম, অন্যান্য নামাজের মতো, ব্যাপারটা সেরকম না। ইস্তেখারা শব্দ অর্থ হলো আল্লাহর কাছে মঙ্গল এর দোয়া করা। আমি যে কোনো একটা ডিসিশন নিয়ে হেজিটেশনে ভুগছি, দুনিয়াবি কোনো বিষয়, ব্যবসা বাণিজ্য, বিয়ে শাদী, পড়াশোনা, বিদেশ গমন ইত্যাদি, এই ডিসিশনটা আমার জন্য সঠিক হবে কি না, যথার্থ হবে কি না, এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মঙ্গলের দোয়া করা, যেন আল্লাহ যদি মঙ্গলজনক হয় আমার জন্য আপনি এটাকে সহজ করে দিন, আর অমঙ্গলজনক হলে আমাকে সেখান থেকে আপনি ফিরিয়ে দিন। এই দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কন্টিনিউয়াসলি করার নামই হলো ইস্তেখারা। অতএব আপনি একদিনে একাধিকবার ইস্তেখারা করতে পারেন, সকালে, বিকালে, রাতে, বারবার করে আপনি ইস্তেখারার জন্য 2 রাকাত নামাজ পড়বেন। নামাজের পর আপনি আল্লাহর কাছে দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু ওয়া তা'লামু ওয়া লা আ'লামু ওয়া আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমর খায়রুল লি ফি দীনি ওয়া মা'আশি ওয়া আকিবাতি আমরি ফায়াসসিরহু লি ওয়া ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমর শাররুল লি ফি দীনি ওয়া মা'আশি ওয়া আকিবাতি আমরি ফাসরিফহু আন্নী ওয়াসরিফনি আনহু ওয়াকদুর লিল খায়র হাইতু কান সুম্মা রদিনি বি। এই দোয়াটা আপনি বাংলাও পড়তে পারেন, এটা আর দেখে দেখে পড়তে কোনো অসুবিধা নেই। 2 রাকাত নামাজ সুন্দর করে পড়ে তারপরে এইভাবে ইস্তেখারা করা। সাহাবী বলছেন যে আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা যেভাবে শিক্ষা দিতেন কোরআনের, ইস্তেখারা ঠিক এভাবে শিক্ষা দিতেন। এতটা ইম্পর্টেন্ট একটা আমল, এই জন্য এটা বেশি পড়বো। হাজাল আমরা যখন পড়বো তখন যে আমল ব্যাপারে আমি আল্লাহর কাছে ইস্তেখারা করছি সেটা আমি মাথায় স্মৃতিতে রাখবো, বাস সেটুকু করে আমরা ইস্তেখারা কন্টিনিউ করতে থাকবো ইনশাআল্লাহ। অনেক অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। বোনের দ্বিতীয় প্রশ্ন ছিল যে মাগরিবের সালাতের পর যে নফল নামাজ পড়ি কত রাকাত পড়া যায়, বা এটাকে আসলে কি সালাত বলে? মাগরিবের নামাজের পরে 6 রাকাত নামাজ পড়াকে সালাতুল আওয়াবিন বলা হয়ে থাকে, বিভিন্ন রওয়ায়েতে বর্ণিত হয়েছে। তবে সেই রওয়ায়েতগুলোর সনদ নিয়ে মুহাদ্দিসিন কিরামের আপত্তি রয়েছে। সালাতুল আওয়াবিন নিয়ে যেটা আপত্তির ঊর্ধ্বে সেটি হলো সালাতুদ দুহাকে সালাতুল আওয়াবিন বলা হয়। আর মাগরিবের পরে 6 রাকাত নামাজের ব্যাপারে বিভিন্ন বর্ণায় আছে, সেই বর্ণাগুলোর দৈর্ঘ্যের ব্যাপারে মুহাদ্দিসদের মন্তব্য রয়েছে।
সেটার নিয়ম হলো যে মাগরিবের ফরজ নামাজের পর সুন্নত সহ, অনেকে বলেছেন সুন্নত সহ আরও 4 রাকাত সুন্নতের সাথে যোগ করলে 6 রাকাত হয়ে গেল, আর নাহলে সুন্নত কেউ কেউ বলেছেন সুন্নত বাদে আলাদা করে 6 রাকাত নামাজ পড়ার কথা, নফল নামাজ। এটা বিশেষ কোনো নিয়ম নেই, তবে এ ব্যাপারে যেটি বললাম যে বিভিন্ন জয়ীফ সনদে বর্ণিত হয়েছে। তবে বিশুদ্ধ সনদে সলাতুল আউয়াবিন বলা হয়েছে সলাতুল দোহাকে, যেটা আমরা চাষতের নামাজ বলি সেটি। অনেক শুকরিয়া শেখ। একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। জি, শুনতে পাচ্ছি, বলুন। জি বলুন। জি, আমরা শুনতে পাচ্ছি। জি জি বলেন, আমরা শুনতে পাচ্ছি। হাদিস সংক্রান্ত বই রাখা যাবে কিনা? জি, কোথায়? টিভি রুম। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি। আমাদের প্রথম বোনের প্রশ্ন ছিল যে সূরা ফাতিহার সঙ্গে আয়াতুল কুরসি মিলানো যাবে কিনা। নামাজের মধ্যে যদি সূরা ফাতিহার পরে কেরাত হিসাবে আয়াতুল কুরসি পড়তে চাই আমরা, অবশ্যই মিলানো যাবে। আয়াতুল কুরসি একটা বড় আয়াত, কমপ্লিট একটি আয়াত। অতএব আমি প্রথম বা দ্বিতীয় রাকাতে ফরজ নামাজে সূরা ফাতিহার পর অন্য সূরা মিলানোর জায়গায় আয়াতুল কুরসি পড়তেই পারি, কোনো অসুবিধা নেই। আর নামাজের পরে এমনি যখন আমরা পড়বো তখন আয়াতুল কুরসির সাথে সূরা ফাতিহার কোনো সংযোগ নেই, শুধু সূরা ফাতিহা প্রত্যেক নামাজ, শুধু আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের পর সকাল সন্ধ্যা পাঠের নির্দেশনা রয়েছে, সূরা ফাতিহা পাঠের নির্দেশনা সেখানে নেই। তবে নামাজের মধ্যে অবশ্যই সূরা ফাতিহাকে ফাতিহার পর অন্য সূরা মিলানোর জায়গায় আয়াতুল কুরসিটা মিলানো যেতে পারে, কোনো অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। দর্শক আছেন। জি, অনেক শুকরিয়া। আমরা দ্বিতীয় দর্শক আমাদের প্রশ্ন করেছিলেন যে দুর্নীতি করে যারা অনেক টাকা কামাই করে, এরা মারা গেলে পরে এদের জানাজা পড়া উচিত কিনা ইত্যাদি। জি, দর্শক যেটা বলেছেন যে আপনার আবেগকে শ্রদ্ধা রেখে বলছি যে যারা দুর্নীতি করে, অর্থ অন্যায়ভাবে আত্মসাৎ করে, এরা তো মানুষই না, ইমানের কি ব্যাপার আছে? তো আসলে মানুষ হওয়া না হওয়ার সাথে ইমানের সম্পর্ক আসলে না। ইমানের সম্পর্ক হলো বিশ্বাসের সাথে। বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বকে কেউ স্বীকার করার পর কোনো অপরাধ করে, তার অপরাধ যেভাবে বিচার হয়, একজন বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বকেই স্বীকার করে না, রাষ্ট্রদ্রোহী যিনি, তারটাকে একভাবে বিবেচনা করা হয় না। একজন মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস আছে অথচ তিনি অপরাধে লিপ্ত, তার বিশ্বাসটা ঠুনকো, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু বিশ্বাসটাকে আমি অবিশ্বাস বলতে পারি না যতক্ষণ পর্যন্ত তিনি আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন, আখিরাতকে বিশ্বাস করেন। এই জন্য তার জানাজা আমাদের পড়ার নির্দেশনা রয়েছে। যতক্ষণ পর্যন্ত সে অমুসলিম না হয় ততক্ষণ পর্যন্ত তার জানাজা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য আমরা জানাজা পড়বো। তবে জানাজা পড়া মানে এই না যে তার জান্নাতি হওয়ার সার্টিফিকেট হয়ে যাওয়া। ও মানুষের জানাজা হবে আর লোকটা জাহান্নামী হবে। আমাদের জেনে রাখা ভালো, মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা হয়েছে, সাহাবীরা সে জানাজা পড়েছেন, লোকটা জাহান্নামী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সেটি প্রমাণিত। অতএব কোনো দুর্নীতিবাজের জানাজা হয়ে গেলে লোকটা জান্নাতি হওয়ার সার্টিফিকেট হয়ে গেল না। দুর্নীতিবাজের জানাজা কেন, যদি তার জন্য দোয়াও হয় এবং কাবা শরীফ ইমাম সাহেবরা দোয়া করে, তাতে তার দুর্নীতির অপরাধ মোচন হয়ে যাবে না। এজন্য যারা দুর্নীতি করে আল্লাহ তাআলার কাছে তাদের প্রতিটা পায়ের হিসাব দিহি করে তারপর সামনে আগাইতে হবে, এটা তাদের মাথায় রাখা দরকার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন। হ্যাঁ, দর্শক আছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি আপনার কবিরউদ্দিন হরিপুর সাউরা থেকে বলছি। জি, প্রশ্ন করুন। আমি প্রশ্ন করতে চাচ্ছি, জানাজায় খানা, সূরা ফাতিহা এবং সূরা ফাতিহার সঙ্গে সূরা মেলানো, এই বিষয়ে সম্পর্কে একটু জানতে চাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক শেখ, দুর্নীতির প্রশ্নটার ব্যাপারে একটা সম্পূরক প্রশ্ন আমি একটু করতে চাই। আমাদের সমাজে এমনও বড় বড় দুর্নীতিবাজ আছেন যারা একদিকে দুর্নীতিও করেন, কিন্তু বাহিরে তারা নিজেদেরকে খুব পরিচ্ছন্ন দাবি করে থাকেন। ধর্মকর্ম করেন। হ্যাঁ, আবার ক্ষেত্রভেদে এমন দুর্নীতিবাজ আছেন যারা ইসলামকে নিয়ে নানানভাবে তারা মানে নিন্দা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নানান রকমের কটাক্ষ করা, এই কাজগুলো তারা করে থাকেন। বিষয়টাকে কিভাবে দেখেন? দুইটাই আছে। আমি যদি শেষেরটা আগে বলি, আমাদের সমাজে লম্বা লম্বা চেতনার কথা বলা কিছু মানুষ আছে, দেখবেন যে তারা ঘন ঘন মানুষকে নীতি বাক্যর কথা শোনায়, খুব সৎ সৎ ভাব ধরে। তো এই লোকগুলোর যখন ভেতরটা বের হয়ে যায়, তারা দেশের জনগণের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে পাহাড় করে ফেলেছে, তখন আসলে তাদের আসল রূপটা প্রকাশ পায়। তো এই জন্য আমরা 2-4 মেলানোর একটা সুযোগ এখানে থাকে। সেটা হলো যে যারাই ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী এবং একটু জাতে ওঠার চেষ্টা, বিদেশি এম্বাসিগুলোর দৃষ্টিতে আসার চেষ্টা এবং ইসলাম বিরোধিতা করে জাতে ওঠার একটা চেষ্টা অনেক মানুষের মধ্যে দেখা যায়। এদের বেশিরভাগ লোকে একটা সময় দেখা যায় তাদের দুর্নীতি, অপকর্ম, নারী ঘটিত অর্থ কেলেঙ্কারি একটার পর একটা ফাঁস হয়। তো এই জন্য আমরা বোধহয় এই ধাঁচের মানুষগুলোকে, যারা ইসলাম এবং মুসলমানদের প্রতি বিদ্বেষ উগড়াতে থাকে, মুসলমানদের সমাজে বসবাস করে মুসলমানদের ট্যাক্সের টাকায় চলেও
যারা মুসলমানদের বিরোধিতা লিপ্ত থাকে, এই মানুষগুলো দিন শেষে বেশিরভাগ লোকগুলোই, আমি সবার কথা বলবো না, তাদের বেশিরভাগ লোকগুলো এরা দিন শেষে দুর্নীতিবাজ এবং তাদের নানা কলঙ্ক আছে। অতএব এদের ব্যাপারে আমাদের নতুন করে ভাববার সুযোগ আছে। যারা এরকম করে তাদের একটু ভালো করে ফোকাস করলে তাদের জিনিসগুলো বের হয়ে আসবে। আবার এর বিপরীত চিত্রটাও আছে, যেমনটা আপনি বললেন যে দুর্নীতি করছে আর এদিকে লম্বা দাড়ি, মুখে আপনার সুন্দর নুরানি চেহারা, মাথায় টুপি, মসজিদ মাদ্রাসায় দান করতেছে, নামাজ পড়তেছে, এরকম লেবাস ধারণ করার ব্যাপার আছে। এরা হলো ধর্ম ব্যবসায়ী। এরা এই কাজ করে দুই কারণে। প্রথমত করে হলো এই জন্য যে তারা মনে করে যে এগুলো করে জনগণের চোখে ধুলে দেওয়া সহজ, তাদের সম্পর্কে মানুষ ধারণাই করবে না, যেরকম ফেরেশতার মতো মানুষ এরকম কাজ করতে পারে। এটা হলো তাদের অস্ত্র, এটা মুনাফিকরা করতো। আরেকটা কারণ হলো যে আমরা আলেমুল আমাদের একটা মানে অনেকেরই আমাদের একটা ত্রুটি বা ব্যর্থতা, যেটাই বলেন যে আমরা আসলে সমাজের মানুষকে বোঝাতে পারিনি যে আল্লাহকে সন্তুষ্ট করার কোনো ওয়ে নাই, মানুষের হক নষ্ট করে। আমরা অনেকে মনে করি চুরিদারি করে যাই করি, শেষে দান সাদেকা করে টরে আমি সব কিছু রিকভার করে ফেলবো, এরকম একটা চিন্তা থেকে মানুষ মনে করে টাকা কামাই করে নি, দাড়ি টুপি রেখে মসজিদ মাসা দান সাদেকা করে পরে সেটা বোধ হয় ধামাচাপা দিয়ে ফেলবো। ধামাচাপা দেওয়া যায় অবশ্যই, সেটা মানুষের চোখে, আল্লাহর চোখে অবশ্যই আল্লাহর চোখে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। জি 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 বলুন। আসসালামু আলাইকুম হুজুর, আমি মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি বলুন। থ্যাঙ্কস আ লট। আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা নামাজ পড়ে না তাদের জন্য। প্রথম প্রশ্নটি হলো সূরা দলিল আল কোরআন সূরা আম্বিয়া আয়াত নম্বর 30 অধ্যায় 21। এই আয়াতে কোরআন বলতেছে আকাশমণ্ডলী ও পৃথিবী একত্রিত ছিল, এরপর আমি তাদেরকে আলাদা করে দিলাম। কোরআন বলতেছে আকাশমণ্ডলী ও পৃথিবী একত্রিত ছিল, এরপর আমি তাদেরকে আলাদা করে দিলাম। এই আয়াত সম্পর্কে কোরআন এবং বিজ্ঞানের মিল আছে কিনা কি বলতেছে বলবেন। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে আমরা আমি হানাফি মাযহাব অনুযায়ী যারা 4 রাকাত নামাজে দ্বিতীয় রাকাতে না বসলে, ভুলবশত না বসলে কি করণীয় 4 রাকাত নামাজে? থ্যাঙ্কস আ লট, হ্যাভ এ নাইস ডে। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আপনাকে দর্শক, আমরা জানবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। জি বলুন। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি দর্শক, বলুন। হুজুর আমি অনেক কষ্ট করে লাইন পাইছি। শুকরিয়া, বলুন। লাইনে থাকি আমার কিছু প্রশ্ন আছে। 1 নম্বর হলো আমার বয়স 83 বছর। আমি আজ থেকে 18 বছর আগে গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া অসুস্থ হয়েছি। আমি 2004 হজ করছি। আমি চাকরি করতাম। এখন হুজুর এই 18 বছর বাসায় বসা, আমি এই হুজুরের ইউটিউব ডেলি দেখি, প্রতিদিন কোনো কাজ নাই তো ওনার ওয়াদি আমি ডেলি শুনি। যার জন্য দেখি আমি অনেক কষ্ট করে লাইনটি পাইছি। কারণ আমার কথা হলো হুজুর, আমি তো বাথরুমে রাত্রেবেলা যাইতে পারি না, ওই ওয়াকার নিয়ে কোনো মতো যাই, তাও ছেলে দাঁড়াই থাকে, যার জন্য ওই বাথরুমে সবসময় উজু করতে পারি না। দুপুরে পারি, আবার ধরেন দুপুরে পারি, সন্ধ্যা আবার সকালে পারি না। সকালে ওই টাইমও করতে হয় হুজুর। জি। আমি ওই বেসে যে নামতে পারি না, বেসে বসে আমি নামাজ পড়ি এবং আমি পেশাব করি ওই রুমের মধ্যেই বালতিতে করিয়ে ওই পেশাবের আমার চোখের তলে ফেলাইয়ে রাখিয়ে দিয়ে আমি নামাজ পড়ি। আমরা বুঝতে পেরেছি। নামাজ হবে কিনা বা তার উপায় নাই, আমি তো বাথরুমে যাইতে পারি না। জি, আপনার প্রশ্নটি কি এখন, কি জানতে চাচ্ছেন? জি জি, মানে আপনার এটা হচ্ছে কিনা, এই তো জানতে চাই যে আমি ওই দিন আমি প্রশ্ন হইলো আমাদের বালতি টেবিলে চোখের তলে রেখে দিই, বালতি রেখে উপরে বইয়ে নামাজ পড়ি, তো কথা নাই। আর উজু করতে আমি বাথরুমে যাইতে পারি না। বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ আপনাকে। আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করুন। আমরা দোয়া করি, আপনার প্রশ্নের সমাধান আমরা জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমাদের একজন বোনের প্রশ্ন ছিল মোহতারাম, যেই রুমে টেলিভিশন আছে সেখানে কোরআন হাদিসের বই থাকতে পারে কিনা? কোনো অসুবিধা নেই, টেলিভিশন থাকলে সেখানে কোরআন হাদিসের বই থাকতেই পারে। বিশেষ করে টেলিভিশনের যে স্ক্রিন বা মনিটর, এটা বেসিক্যালি আয়নার মতো। এর মধ্যে আসলে আমরা ভালো কিছু দেখলে ভালো, মন্দ কিছু দেখলে মন্দ, এর বাইরে এটার কোনো ভূমিকা নেই। অতএব এই ডিভাইসটা কোনো জায়গায় থাকলে সেখানে কোরআন হাদিসের বই থাকতে পারবে না, এমন কোনো কথা নেই। জি। সূরা জানাজার সালাতে সূরা ফাতিহা, জানাজার সালাতের পর সানা, সূরা ফাতিহা এবং সূরা মিলানো, এই সম্পর্কে আপনি জানতে চেয়েছেন। সূরা মিলানো পৃথিবীর কোনো আলেমের মতেই জানাজার সালাতের মধ্যে প্রযোজ্য নয়। তবে সানা হানাফি মাযহাব অনুযায়ী শুধু সানা পড়ার কথা বলা রয়েছে, যদিও হানাফি মাযহাবের অনেক উলামা ইকরাম সূরা ফাতিহার কথাও বলছেন। অতি সম্প্রতি পাকিস্তানের বিখ্যাত আলেম, গোটা বিশ্বে বিখ্যাত তাকি উসমানী সাহেব ওনার ভাইয়ের জানাজায় সূরা ফাতিহা পাঠ করেছেন এবং সেটি তিনি স্পষ্ট বলেছেনও যে এটি আমি দোয়া হিসাবে পড়ছি। আর অন্যান্য উলামাদের মধ্যে সানার
পরে সূরা ফাতিহা পড়ার কথা আছে, তবে সূরা মিলানোর কথা কেউই কিন্তু বলেন না। জি, অনেক ধন্যবাদ। আমাদের একজন দর্শক জানতে চেয়েছিলেন যে আকাশ এবং জমিন যে একসঙ্গে ছিল অতঃপর এটা আলাদা করা হয়েছে, যেটা আমরা বিগ ব্যাং থিওরির কথা বলি সম্ভবত। জি, এটা তো একেবারে পরিষ্কার হাদিস কোরআন কারিমে আয়াত থেকে স্পষ্টভাবে রয়েছে যে কানাতা রাতকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ফাফাতাকনাহুমা, আসমান এবং জমিন উভয়টা এক ছিল, এরপর এগুলোকে পৃথক করেছি আমি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের সবচেয়ে বড় ব্যাখ্যাতা, কোরআনের সবচেয়ে বেশি বুঝেন যিনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া সাহাবী যিনি কোরআন বোঝার জন্য স্পেশালিস্ট, তিনি এর ব্যাখ্যা বলেছেন যে আসমান জমিন উভয়টি একসাথে, আল্লাহ যখন সৃষ্টি করেছেন উভয়টি একসাথে ছিল, পরে হাওয়ার মাধ্যমে বাতাসের মাধ্যমে সেগুলোকে পৃথক করেছেন। এখন যে বিগ ব্যাং থিওরি বলা হয়ে থাকে এটা সেটা কি না, এটা তো অনেকে ধারণা করেন, তবে পুরোপুরি যে মিলে যায় বাহ্যিক বিষয়টা সেটা না। ধারণা যারা করেন তাদের ধারণার বিভিন্ন বেইজ আছে, ভিত্তি আছে। বাকি এতটুকু ঠিক যে কোরআন কারীম দ্বারা এটি প্রমাণিত, শুধু সেটিই নয়, এই আয়াতের মধ্যে আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে। এক এক ছোটো ছোটো সব বাক্যের মধ্যে অনেক কিছু বলা আছে। যেমন আল্লাহ তাআলা বলেছেন যে আলনাল আরদা রাওয়াসিয়া, জমিনকে বিভিন্ন পাহাড় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে স্থিতিশীল করেছেন, এটাকে পেরাগের মতো অন্য জায়গায় বলেছেন। আবার এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, এবং পানি থেকে সব জিনিসকে আমি জীবন্ত করেছি। প্রত্যেকটা প্রাণীর পিছনে পানির আপনার অবদান আছে, প্রত্যেকটা প্রাণীর পিছনে যেখানে প্রাণ আছে সেখানে পানির সংযোগ আছে, আল্লাহ তাআলা সেটা বলেছেন। এগুলো এক একটা শব্দ থেকে বিশাল বড় বড় গবেষণার থিওরি বা গবেষণার মূলসূত্র আবিষ্কার করা হয়েছে। অতএব কোরআন এবং সুন্নাতে, বিশেষ করে কোরআন আল্লাহ তাআলা যা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ সুন্নাতে প্রমাণিত হয়েছে, সেটা সঠিক। এটা বিজ্ঞানের সাথে মিলুক আর না মিলুক, মানে সেটা সঠিক হওয়ার জন্য বিজ্ঞানের সাথে মিলা জরুরি না। বিজ্ঞান তো মানে চেঞ্জেবল, আজ থেকে 200 বছর আগের সায়েন্স যেটা ছিল এখন সেটা নয়, আবার 200 বছর পরে সায়েন্স ভিন্ন কিছু হবে। অর্থাৎ প্রযুক্তি, তথ্য এগুলোতে পরিবর্তন, এটা পরিবর্তনশীল। সো কোরআনকে আমরা তথ্য প্রযুক্তি বা বিজ্ঞান দিয়ে মাপার চেষ্টা করব না, মিলে গেলে আলহামদুলিল্লাহ, না মিললেও কিছু আসে যায় না। জি, অনেক শুকরিয়া। আমাদের দর্শকের একটা প্রশ্ন ছিল যে 4 রাকাত বিশিষ্ট সালাতের দ্বিতীয় রাকাতে যদি উনি বসতে না পারেন, তাশাহুদ না পড়া হয়, তাহলে সেক্ষেত্রে নামাজ হবে কিনা? দ্বিতীয় রাকাতে যদি আপনি না বসেন, 4 রাকাতে বিশিষ্ট ফরজ নামাজে, আপনি বলেছেন আপনি হানাফি মাযহাব অনুসরণ করেন, আপনি যে মাযহাবে অনুসরণ করেন সমস্ত থটগুলো আমাদের মতেই, শেষে আপনাকে সিজদা সাহু দিতে হবে, যেহেতু প্রথম বৈঠকটি সমস্ত আমাদের মতেই ওয়াজিব। অতএব এটি ছুটে গেলে অথবা আত্মায়িত পড়া ছুটে গেলে আপনি শেষে সিজদা সাহু দিলে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, অনেক শুকরিয়া। দর্শক আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মগবাজার থেকে মাহফুজা বেগম বলছি। জি বলুন। ব্যবহৃত স্বর্ণের জাকাত লাগবে কিনা? আচ্ছা, অনেক ধন্যবাদ। পর্দা কতটুকু? জি, নামাজের পর্দা কতটুকু? জি, নামাজের পর্দা, হ্যাঁ, পর্দা কতটুকু, আর এমনি নরমালি পর্দা কতটুকু? জি, আটটা প্রশ্ন। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ দর্শক। আমরা দুটো প্রশ্ন নিলাম আলহামদুলিল্লাহ। শেখ, আমরা ইনশাআল্লাহ একটা বিরতির পরে আপনার কাছে আরেকজন আছেন দর্শক, নিয়ে নিচ্ছি, তারপরে আমরা ইনশাআল্লাহ বিরতি যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জি হুজুর, আমি রাজশাহী থেকে বলছি। আমার 3টি প্রশ্ন আছে। বলুন। আমার প্রথম প্রশ্নটি হচ্ছে, আমরা যে বর্তমানে দেখতে পাই যে যে হাই কমরটা আছে, তো এই টয়লেটে কি আসলে শরীয়তসম্মত কিনা? আর দেখা যায় একটা বাসায় 3-4টা বাথরুম আছে, টয়লেট আছে, তো একটা শুধু লো কমর থাকে আর হয়তো বাকি 2-3টাই ওই হাই কমর। আসলে কোনটা ইউজ করাটা আসলে উত্তম হবে? জি। আর আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আমি এক শাইখের কাছে শুনেছি যে যারা নাকি ওমরা করে তাদের উপরে নাকি হজ ফরজ হয়ে যায়। তো আমার প্রশ্নটা হচ্ছে, একজন গরিব মানুষ একজনকে হজ করিয়েছে একজন বড় লোক তাকওয়ালা, তো এখন কিভাবে হজ ফরজ হয়ে গেলে এখন সে কিভাবে হজ করতে পারে? এটাই মানে আমার মাথায় আসতেছে না, এটা একটু জানতে চাই। আর উনি বলেছেন যে যে কোনো ভাবেই হোক, মানে গেলেই ওখানে গেলে তারপর হজ ফরজ হয়ে যাবে। তো আমার 3 নম্বর প্রশ্নটা হচ্ছে, একজন মহিলা, তার এক জায়গায় বিয়ে হয়েছে, তার একটি ছেলে সন্তান আছে, আর পরবর্তী তার এক জায়গায় বিয়ে হয়েছে আর সেই লোকের একটা ছেলে সন্তান আছে। তো আমার প্রশ্নটা হচ্ছে, এখন ওনার ছেলে আর ওনার মেয়ে এর দুজনে কি বিবাহ জায়েজ আছে? বুঝতে পেরেছি। আচ্ছা, জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা শেখ একটি বিরতির পরে আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক শ্রোতা, সময় হচ্ছে একটি ছোট্ট বিরতির, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন।
প্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন এটিএন বাংলা নিয়মিত আয়োজন ইসলামী সওয়াল জবাবের আজকের এই সরাসরি পর্ব। আমরা আছি, আমাদের সঙ্গে সম্মানিত অতিথি হিসাবে রয়েছেন শেখ আহমদুল্লাহ, আপনাদের প্রিয় ইসলামিক স্কলার। আপনাদের সমাধান দিচ্ছেন তিনি। শেখ, আমরা আসছি, একজন দর্শক বলেছেন উনি খুবই বয়স্ক, 83 বছর বয়স, অনেক কথা বলেছেন তিনি। অসুস্থতার কারণে ঠিকমতো অজু করতে পারেন না, তায়াম্মুম করতে হয়, বাথরুমে গিয়ে তিনি ঠিকমতোই করতে পারেন না, এবং খাটের নিচে ওনাকে পেশাব রেখে দিতে হয়, উপরে বসে হয়তো নামাজ পড়েন। সার্বিক আপনি শুনেছেন, সমাধান খাটের নিচে যদি ইউরিন থাকে, পেশাব থাকে, সেটা কোনো পাত্রে আছে, দুর্গন্ধ ছড়াচ্ছে না, বা সেখানে যে পেশাব আছে সেরকম কোনো আলামত প্রকাশ পাচ্ছে না, অর্থাৎ কোনো পট টটে রাখা আছে, এতে কোনো অসুবিধা নেই। কারণ এর সিমিলার আরেকটা মাসআলা আমাদের সামনে আছে, যে আমরা জানি আমাদের বাসা বাড়ির যে ফ্লোর থাকে, বিশেষ করে গ্রাউন্ড ফ্লোর, এই ফ্লোরের নিচে কিন্তু সেপটিক ট্যাঙ্ক থাকে। সেই ট্যাঙ্কের উপরে ফ্লোর করলে সেটার উপরে নামাজ পড়া যায় সমস্ত ওলামা ইকরামের মতে। অতএব খাটের নিচে আলাদা কোনো পটে যদি পেশাব থাকে, ওই খাটের উপর নামাজ পড়তে অসুবিধা নেই। তবে এটি ঠিক যে পেশার পরে পবিত্র থাকার জন্য হাদিসে আলাদা গুরুত্ব আরোপ করা হয়েছে। একান্ত ওজন না থাকলে বাসাবাড়িতে এভাবে পেশাব, পটে হোক বা বাচ্চাদের প্যাম্পাস হোক, এগুলো বাসাবাড়িতে রেখে দেওয়া ঠিক না। যত দ্রুত সম্ভব এগুলো পেঁচিয়ে এমনভাবে বিনে ফেলা উচিত যাতে এটা কোনো আলামত না থাকে, বা পেশাব থাকে সেটা ওয়াশরুমে নিয়ে ফেলে দেওয়া উচিত। তবে হ্যাঁ, সাময়িক সময়ের জন্য যদি থাকে, অসুস্থ ব্যক্তি থাকেন, সবসময় পটে করতে হয় তাকে পেশাব, তাদের কোনো অসুবিধা নেই, নামাজ সেখানে পড়া যাবে। জি, অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আর একজন দর্শকের প্রশ্ন ছিল ব্যবহৃত স্বর্ণের জাকাত। ব্যবহৃত স্বর্ণের জাকাত নিয়ে স্কলারদের মধ্যে মতপার্থক্য থাকলেও বিশুদ্ধ মত বা আপনার বেশি সতর্কতামূলক মত হলো ব্যবহৃত স্বর্ণের জাকাতের আওতায় পড়বে, অর্থাৎ এটা জাকাত আমরা দেব। যদিও কোনো কোনো আলামাকে এর ভিন্ন মত বলছেন, কিন্তু এর সপক্ষেই আমাদের দেশের সমস্ত ওলামা ইকরামের মত সবচেয়ে বেশি, এবং এটি সবচেয়ে বেশি সতর্কতাপূর্ণ মত। জি, উনি আরেকটি বিষয় বলেছেন যে বাহিরের পর্দা এবং সালাতের ভেতরের পর্দা। নামাজের মধ্যে আমাদের মা বোনদের পর্দা হলো মাথা থেকে পা পর্যন্ত, শুধুমাত্র 2 হাতের কবজি খোলা থাকবে, মুখমণ্ডলটা খোলা থাকবে, গলা, কাঁধ এবং চুল সবগুলো ঢাকবো আমরা। এমনভাবে ওড়না পরবেন মা বোনরা যে শুধুমাত্র ফেসটা খোলা থাকবে, 2 হাতের কবজি খোলা থাকবে, এবং পায়ের পাতার তালুর অংশ খোলা থাকতে পারে। অনেক ওলামা ইকরাম সেটিকেও ঢাকার জন্য মোজা ইত্যাদি পরার কথা বলছে। তবে পায়ের পাতার গোড়ার নিচে পাতার অংশ যতটুকু ঢাকা যায় এত লম্বা করে পোশাক পরে সালাত আদায় করবেন। এর মধ্যে পুরাটুকু যেন ঢাকে, একটা বড় ওড়না দিয়ে আজকাল ঢাকা যায়। আর নামাজের বাইরে একজন মেয়ের জন্য পর্দা হলো পুরো শরীরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলমার আতু আওরাহ, একজন নারী আপাদমস্তক আবৃত রাখবেন নিজেকে, তার সৌন্দর্যকে প্রকাশ করবেন না। আল্লাহ বলেছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। সৌন্দর্য প্রকাশ না করা বলতে যা বোঝায়, একবারে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরে একজন নারী তার সৌন্দর্য প্রকাশ হওয়ার মাধ্যমে অন্য কোনো পুরুষ তার প্রতি আকৃষ্ট হতে পারে, এবং সব কিছুকে তিনি আবৃত করে রাখার চেষ্টা করবেন। এটাই হলো পর্দার মূল কনসেপ্ট। এবং পুরুষের জন্য নামাজের মধ্যে নাভি থেকে হাঁটু পর্যন্ত, পাশাপাশি কাঁধ ঢাকার কথা হাদিসে বর্ণিত আছে। নামাজের বাইরে নাভি থেকে হাঁটু পর্যন্ত সর্বাবস্থায় অন্যদের সামনে তার ঢেকে রাখতে হবে। জি, অনেক ধন্যবাদ। আমাদের দর্শক আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। জি হুজুর, আমি নেত্রকোনা থেকে নীলু ফাস্টার। জি বলুন। জি হুজুর, আমার 4টা প্রশ্ন। জি, দ্রুত বলে ফেলুন। জি জি, যে হুজুর, আমরা যে একজন মহিলা, মানে আমার স্বামী চাকরি করে কিন্তু মহিলা তো চাকরি নাই, তার উপর কোন সময় মানে কুরবানি দেওয়া ফরজ হয়? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে হুজুর, যে অনেক সময় বলে অনেকে দাঁত দিয়ে মানে হাতের নখ কাটলে অনেকে হায়াত কমে যায়, এটা কতটুকু সত্য? আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে হুজুর, আমরা যদি স্বামীর কথা মতো চলি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, মানে কোরআন শরীফ পড়ি, তার আমরা কি বেহেশতের আশা করতে পারি কিনা? আচ্ছা আচ্ছা, জি। আর 4 নম্বর প্রশ্ন হুজুর, মানে আমার ছেলে বাসায় থাকে না, দূরে থাকে, 18-19 বয়স, তো মাঝে মাঝে আমার সাথে থাকতে চায়। আমরা 3 জনই একসাথে থাকি, 2 ছেলেরই নিয়ে। তাতে আমার কি গুনাহ হবে কিনা? হুজুর, একটা প্রশ্ন করতে পারি? জি বলুন বলুন। জি হুজুর, মানে আমার স্বামী তো এনজিও চাকরি করে, মানে টাকা দেওয়া নেওয়া করে, তা আমরা কি হুজুর মানে তার টাকা দিয়ে শেষে কিছু টাকা পাইবো, তা দিয়ে কি আমরা হজ করতে পারবো কিনা? আর ওনার তো চাকরি ছেড়ে দিলেও চাকরি নিতে পারবে না, তার বয়স অন্তত 50 হয়ে গেছে, তাহলে কি আমাদের নামাজ ইবাদত বন্দেগী হবে? অনেক শুকরিয়া, মাশাআল্লাহ। আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন সংক্ষেপে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, দর্শক প্রশ্ন করুন। একটু কথা বলতে চাচ্ছি শেখের সাথে। জি, উনি শুনছেন, আপনি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, উনি শুনছেন, আপনি প্রশ্ন করুন। জি, আমি শেখকে আগে সালাম জানাই। আমার প্রশ্ন হলো যে সুন্দর আমাকে একটু মোনাজাত শিখে দিবে, কখন কি বলবো জানি না। আর আমার ছেলে নাতির লেখাপড়ায় মনোযোগী না, কেমনে মনোযোগী হবে, আর কি দোয়া পড়লে কখন আমাকে একটু বলে দিবে।
আচ্ছা জি, অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা চলে যেতে চাই, অনেক প্রশ্ন আমাদের হাতে। রাজশাহী থেকে একজন বোন প্রশ্ন করেছিলেন যে হাই কমোড ব্যবহার করলে এটা করা যাবে কিনা। হাই কমোড ব্যবহার করাতে কোনো অসুবিধা নেই বোন, বিশেষ করে অসুস্থ ব্যক্তিদের জন্য হাই কমোড ব্যবহার করা যেতে পারে, শরীর দৃষ্টিকোণ থেকে কোনো অসুবিধা নেই। তবে লক্ষ্য রাখতে হবে যাতে কোনোভাবে ময়লা উপরে উঠে শরীর যাতে ময়লা যুক্ত না হয়, সেরকম হাই কমোড ব্যবহার করার চেষ্টা করতে হবে। অনেক সময় দেখা যায় নিচ থেকে পানি উঠে ময়লা ইত্যাদি শরীর লাগার আশঙ্কা থাকে, সেটা যেন না হয় সেভাবে সতর্কতার সাথে হাই কমোড ব্যবহার করাতে কোনো অসুবিধা নেই। জি, ওনার একটি প্রশ্ন ছিল যে উমরা করলেই হজ করতে হবে, এভাবে কোনো বক্তব্য? উমরা করলেই হজ করতে হবে এরকম কোনো বক্তব্য আপনি শুনেছেন বলেছেন কারো কাছ থেকে, যার কাছ থেকে শুনেছেন এটি সম্পূর্ণ ভুল শুনেছেন, এবং এরকম কোনো কথা কোরআন হাদিসের কোথাও বলা হয়নি যে উমরা করলেই তাকে হজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা মানুষের সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেন না। একজন উমরা গেছেন, তার হজ করার সামর্থ্য নেই, তাকে হজ করতে আল্লাহ কেন বাধ্য করবেন? তবে হ্যাঁ, এখানে একটা জিনিস রয়েছে, আমি জানি না আপনার বোঝার ভুল হয়েছে কিনা কোনো কারোর কথা থেকে, সেটা হলো হজের মৌসুমে কেউ যদি হজের সিজনে যদি তিনি মক্কায় হাজির হন এবং উমরা করেন, তাহলে তো তার হজের সামর্থ্য আছে সেটা প্রমাণ হলো, সেই অর্থে তার উপরে হজ আবশ্যক হয়ে যাবে। কিন্তু অন্য সময় আপনি উমরা করলেন, তাহলে আপনার জীবনে কোনো সময় আপনাকে হজ করতেই হবে, এটা নট নেসেসারি। যার সামর্থ্য আছে তিনি উমরা করবেন, হজ যার ফরজ আছে তার সামর্থ্য আছে তিনি করবেন। হজ সামর্থ্য নাই, আপনি বলেছেন কেউ টাকা দিয়ে উমরা করাইছে, তাহলে আমি কীভাবে হজ করব? তো আপনি নিজেই বুঝতে পারছেন যে কেউ টাকা দিয়ে উমরা করাইছে, আপনাকে হজ করার আর্থিক সঙ্গতি না থাকলে শরীয়ত আপনাকে কেন সেই কথা বলবে যেটা আপনার করতে সামর্থ্য নাই? বিধায় এটা সম্পূর্ণ অযৌক্তিক কথা এবং বেঠিক এবং ভুল কথা। জি, উনি আরেকটি বিষয় জানতে চেয়েছিলেন যে কেউ বিবাহ করেছেন, প্রথম করে ছেলে আছে, পরের করে আবার হয়তো মেয়ে আছে, এই ছেলে মেয়ের মধ্যে বিয়ে জায়েজ আছে কিনা? উত্তর হলো না, জায়েজ নেই। মা এবং বাবার কোনো একজন যখন এক হবে, তখন তাদের মধ্যে পারস্পরিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ হবে না। জি, আলহামদুলিল্লাহ। একজন বোন প্রশ্ন করেছেন অনেকগুলো, মাশাআল্লাহ, খুব সুন্দর করে। মহিলারা আসলে তো চাকরি করে না, কোরবানি কিভাবে দিবেন বা কখন কোরবানি দিতে হবে? মহিলারা চাকরি না করলেও তাদের যদি কোরবানি নেশাব পরিমাণ অর্থের মালিকানা তাদের থাকে, তাহলে হানাফি মাযহাব অনুযায়ী তাদের কোরবানি ওয়াজিব হয়। যদিও হাম্বলী মাযহাব এবং অন্যান্য ওলামাদের মতে পরিবারের কর্তা দিলেই অন্যদের পক্ষ থেকে আদায় হয়ে যায়, তবে হানাফি মাযহাব অনুযায়ী দিতে হবে। এখন কত হলো, আপনার অ্যাসেট যখন আছে তো দেওয়ার জন্য প্রয়োজন অ্যাসেটে কিছু অংশ বিক্রি করবেন, আনালে খরচের টাকা জমিয়ে করবেন, যেভাবে আপনি করবেন, যেহেতু আপনার অ্যাসেট আছে। অ্যাসেট না থাকলে তো শরীয়তে আপনার উপর এটা বর্তাইতো না। দাঁত দিয়ে নখ কাটলে কোনো ক্ষতি হয় কিনা? শরীর দৃষ্টিকোণ থেকে তো অসুবিধা নেই, তবে নোংরামো বা আপনার রুচিতে বাধে বা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে, কোনো কাজ করতে শরীর অবশ্যই উৎসাহিত করে, সেই জায়গা থেকে এটা অভ্যাসে পরিণত হলে অবশ্যই সেটা মন্দ এবং নিন্দনীয় এবং অপছন্দনীয় কাজের তালিকায় পড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচ্ছন্ন থাকার নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, হাত ধোয়ার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। সেখানে নখের নিচে ময়লা থাকে, সে নখ দাঁত দিয়ে কাটাকাটি সে ভালো কিছু না, তবে এটা মোটা দাগে হারাম বা নিষিদ্ধ এরকম কিছু নয়, তবে অনুত্তম কাজ বড় জোর। আমাদের বোন বলেছেন যে নারীরা যদি সালাত আদায় করে, স্বামীর খেদমত করে, তার কথা মেনে চলে, ইত্যাদি ইত্যাদি, রোজা রাখে, তাহলে বেহেশতে যেতে পারবে। হ্যাঁ, আপনি সম্ভবত একটা হাদিসের দিকে ইঙ্গিত করেছেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত যাওজাহা ওয়া হাফিজাত ফারজাহা দাখালাত আল জান্নাহ বিআইয়ি বাবিন মিন আবওয়াবি সামানিয়াত শাআত আও কামা ওয়ারাদা ফিল হাদিস। এই চারটা কাজ যখন মানুষ মহিলারা করে, নামাজ পড়ে এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, রমজান রোজা রাখে এবং স্বামীর আনুগত্য করে, নিজের লজ্জাস্থান এবং সম্ভ্রমের হেফাজত করে, তারা জান্নাতে যে কোনো দরজায় যেতে পারে। মৌলিকভাবে আপনি এই চারটা কাজ করেন আর কাবিরা গুনাহ, শিরক, কুফর এগুলো থেকে বেঁচে থাকেন, তো অবশ্যই জান্নাতে যাওয়ার পথ সুগম হবে, হাদিস থেকে সেটি বোঝাই যায়। অনেক ধন্যবাদ। উনি বলেছেন যে উনি যদি ওনার ছেলেদেরকে নিয়ে একত্রে ঘুমান বা রাতে একসাথে থাকেন, অসুবিধা আছে? ছেলেরা বয়স যখন 10 হয়ে যাবে তখন তাদেরকে বিছানা পৃথক করার ব্যাপারে নির্দেশনা রয়েছে। অতএব একান্ত নিরুপায় না হলে তাদেরকে মা বাবা তাদের সাথে ঘুম পাড়াবেন না। একান্ত যদি জায়গা সংকলনের কারণে একই রুমে থাকতে হয়, তাহলে সেক্ষেত্রে পার্টিশন থাকবে, মানে এক বিছানা এক কাঁথার নিচে যেন না থাকে। এমনকি ছেলে মেয়েরাও যখন একটা বয়সে পৌঁছে যায়, তখন তাদেরকে এক বিছানার নিচে বা যে কোনো প্রাপ্তবয়স্ক দুজন নারী দুজন পুরুষকে পর্যন্ত এক বিছানার নিচে শুইতে ইসলাম নিষেধ করে। কেন নিষেধ করে? আজকালকার অহরহ ঘটনা সেটার বাস্তবতার প্রমাণ আমাদের সামনে আছে। আমরা অনেক সময় বাবারা আছে যে মেয়ে হয়তো বয়স হচ্ছে, কিন্তু বাবার কাছে তো মেয়ে ছোটই থাকে। অনেক বাবারা এরকম বলে থাকেন যে আমার মেয়ে তো খুবই ছোট, তো মেয়েকে নিয়ে একসঙ্গে তারা শুয়ে থাকেন, আমরা যখন মেয়েকে জড়িয়ে ধরেন। জি, আমরা যখন, ঠিকই বলেছেন, আমরা যখন শরিয়ার নির্দেশনাগুলোকে আমাদের আবেগের সাথে তুলনা করে আমাদের আবেগকে প্রাধান্য দিতে যাই, তখন অ্যাক্সিডেন্টগুলো ঘটে। কত অঘটন, কত দুর্ঘটনা আমাদের সামনে অহরহ ঘটছে। আমরা একটু চোখ মেললে, একটু পত্রিকার পাতা খুললে বা মিডিয়ার দিকে তাকালে আমরা দেখতে পাবো। এই ঘটনাগুলো প্রমাণ করে শরিয়া যে নির্দেশনা দিয়েছে, আমার বুঝে আসুক আর না আসুক, আমার সব কিছুর উপরে সেই নির্দেশনাকে প্রায়োরিটি দেওয়াটাই কর্তব্য। শুধু সেটাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এক কক্ষে দেখেছেন, বাপ মেয়েকে এক কক্ষে দেখেছেন নিরিবিলি।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে ডিনাই করেছেন এবং বলেছেন যে ওনারা বলেছে আমরা মা বাপ মেয়ে, বলেছে বাপ মেয়ে বুঝলাম, তৃতীয় জন শয়তান সেখানে থাকে, মনের ভিতরে বাজে চিন্তা আনতে সময় লাগে না। ব্যাপারটা এরকম যে একটা জায়গায় বিদ্যুৎ নাই এই মুহূর্তে, কিন্তু যে কোনো মুহূর্তে আসতে পারে, এই আশঙ্কার জন্য শরীয়ত আসলে সামাজিক অস্থিরতা এবং পারিবারিক বন্ধনগুলো নষ্ট যেন না হয় সেজন্য শরীয়ত অনেক স্ট্রিক্ট অনেকগুলো নির্দেশ দিয়েছে, আগে থেকে বাঁধগুলো দিয়েছে। আল্লাহ বলেছেন লা তাকরাবুজ জিনা, কাছেও যেন না যায় মানুষ। এই জন্য আমাদের বাবারা যারা অতিরিক্ত উদার এবং অতিরিক্ত মায়া দেখান তারা শরিয়ার নির্দেশকে প্রাধান্য দেওয়া উচিত। না হলে কি হবে সেটা আমরা সকাল বিকাল বিভিন্ন নিউজ দ্বারা দেখতে পাচ্ছি। অনেক ধন্যবাদ। বোনের একটি প্রশ্ন ছিল যে ওনার স্বামী এনজিওতে চাকরি করেন, সেখান থেকে উপার্জিত সম্পদ দিয়ে হজ করতে যেতে পারবে। এনজিও তো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, কোনো এনজিওতে চাকরি করা বেসিক্যালি দোষের কিছু না, কিন্তু এনজিওতে চাকরি করছেন সেই এনজিওর কার্যক্রম কি আর আপনি কি করছেন, এটা হলো আপনার চাকরিটা বৈধ অবৈধ হওয়ার ক্ষেত্রে শরিয়া দৃষ্টিকোণ থেকে মূল বিবেচ্য বিষয়। আপনার স্বামী যদি লোন স্যাংশন করেন অথবা সুদি লোন স্যাংশন করেন অথবা সুদি লোন লেখেন, এটার সাথে কোনোভাবে তার ইনভলভেশন থাকে, তাহলে তার সে চাকরি নাজায়েজ হবে। অথবা এমন কোনো কাজ করেন যেটা শরীয়তে এলাও করে না, সেরকম কিছু করলে নাজায়েজ হবে। আর যদি এমন কোনো পদে চাকরি করেন যে পদে চাকরি করে আসলে শরিয়া বিরোধী কোনো কিছুর সাথে তার কোনোভাবে জড়াতে হয় না, প্রত্যক্ষ পরোক্ষ কোনোভাবে না, তাহলে সেটা তার জন্য জায়েজ হবে। জি, অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি বলুন। আমার একটা প্রশ্ন ছিল, করবো? জি জি বলুন। আমার প্রশ্নটা হলো, আমি উত্তরা থেকে বলছি, হাজেরা খাতুন। বলুন। আমার প্রশ্নটা হলো, আমার স্বামী মারা গেছেন 6-7 বছর হয়েছে। তো উনি যে জায়গাটুকু আছেন উনি বলে গেছেন যে এই ছেলের এইটা, এই ছেলের এইটা, এইভাবে দিতে। এত দিন আমার ছেলে মেয়েরা এইটাই জানতো, মান্য গেছে, কিন্তু ইদানিং তাদের মধ্যে মনোমালিন্য হইতেছে, তারা এইভাবে নিতে রাজি না। তাদের অনেক বুঝাইছি, অনেক কিছু করছি, তারা মানতে রাজি না। এই জন্য আমি বলছি, লাস্টে আমি বলছি আর কি, যে জায়গাটা তোমার বাবার। আপনি জানতে চান কি? প্রশ্নটা করে ফেলুন। জি। অলরেডি তোমরা বুক দখল করতেছো, এখন তোমার বাবার কথা মতো নিলে তোমরা নিতে পারবা। আচ্ছা আচ্ছা। এছাড়া আমি তোমাদের দিতে পারবো না, তোমার বাবা যেভাবে ভাগ করে দিয়ে গেছে সেভাবেই তোমাদের নিতে হবে। আচ্ছা জি। আমি কি এতে কোনো ভুল করেছি? আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা সময় আমাদের হাতে নেই তেমন। আসসালামু আলাইকুম। সালাম। জি বলুন। ওয়ালাইকুম সালাম, সংক্ষেপে বলুন। আমি কক্সবাজার থেকে বলছিলাম, মইনুল। জি যে আমি জানতে চাচ্ছি আপনার ওই ফরজ নামাজের শেষ বৈঠকে ওই আমরা আত্মাহিয়াতু, তারপর দুরূদ শরীফ, তারপর দোয়া মাসুরার পরে যে আমরা কোরআনিক দোয়াগুলো আমরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ দর্শক, আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। শেখ, আমাদের হাতে সময় খুব নেই। একজন দর্শক প্রশ্ন করেছে যে মোনাজাত শিখিয়ে দিতে বলেছেন, উনি বলেছেন যে আমাকে একটা মোনাজাত বলে দিবেন। আসলে মোনাজাত এটা শিখিয়ে দেওয়ার জিনিস নয়, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে তার অবদানগুলো স্বীকৃতি দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ প্রেরণ করে আল্লাহর কাছে আমরা আমাদের পাপাচারগুলোর কথা স্মরণ করে ক্ষমা চাইব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সঠিক পথের দিশা চাইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা মাগফিরাত এবং নাজাত চাইব, জান্নাত চাইব, জাহান্নাম থেকে মুক্তি চাইব, সরল পথ দোয়া করব, রিজিকের কথা বলবো, সকল ফিতনা ফাসাদ থেকে বেঁচে থাকার দোয়া করব। এই জিনিসগুলো আল্লাহর কাছে আমরা নিবেদন করবো, এটাই হলো দোয়া। এটার জন্য আসলে স্পেসিফিক কোনো মায়ের প্যাচের শব্দ নাই, ছন্দ নাই যে এটা তালে তাল মিলিয়ে বলতে হবে তাহলে আল্লাহ কবুল করবে, এমন কোনো কথা নেই। একটাই শুধুমাত্র পরামর্শ, সেটা হলো যে কোরআন এবং সুন্নাহ বর্ণিত যে দোয়াগুলো আছে সেই ফরম্যাটগুলো যদি হুবহু আরবি টেক্সটটা মুখস্থ করে ওটা আল্লাহর কাছে অর্থ বুঝে আমরা নিবেদন করতে পারি, সেটা সবচেয়ে বেটার। আর না হলে নিজের ভাষায় আপনি যে কোনো আল্লাহর কাছে নিবেদন করতে পারবেন। পৃথিবীর কোনো প্রভাবশালী ব্যক্তির কাছে আপনাকে যদি চাইতে বলা হয়, আপনি নিশ্চয়ই কাউকে বলবেন আমাকে বলে দাও তো অক্ষর অক্ষরে কী চাইবো, এটা বলার কিছু নেই। আমি কী চাইবো নিজে আমি বের করে ফেলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে কাছে দোয়ার ক্ষেত্রে শুধুমাত্র দুইটা জিনিস লক্ষ্য করবেন। এক হলো কোনো এমন কিছু চাইবেন না যেটা আল্লাহ নিষেধ করেছেন, হারাম কিছু। আরেকটা হলো যে দোয়া করার পর কবুল হচ্ছে না কেন এটা কোনো তাড়াহুড়ো করবেন না, দোয়া করতে থাকবেন, এটা আপনার কাজ। এরপর ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দোয়া অবশ্যই করবেন। দর্শক, আর একটি প্রশ্ন ছিল যে ওনার নাতি নাতনিরা লেখাপড়া মনোযোগী না, কি করবেন? মনোযোগী না থাকার একটা বড় কারণ হলো সোশ্যাল মিডিয়া এডিকশন এবং অনেক বেশি স্মার্টফোনের আসক্তি। এই সমস্ত বিষয়ের সাথে কি সন্তানদেরকে যদি বাঁচিয়ে রাখা যায়, সেরকম পরিবেশ দেওয়া যায়, তাহলে অনেকখানি সম্ভব হয় তাদের পড়াশোনার প্রতি মনোযোগী করার এবং সার্কেল পরিবর্তন করা অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলার কাছে দোয়া করা যেতে পারে যেন আল্লাহ তাআলা তাদের মনোযোগ ফিরিয়ে আনেন। মনোযোগ বিনষ্টকারী বিষয়গুলো থেকে সরিয়ে আনলে আসলে মনোযোগ অটোমেটিক তৈরি হয়। আমরা সর্বশেষ প্রশ্নের জবাব নিচ্ছি। আমাদের বোন হাজেরা উত্তরা থেকে বলছেন যে স্বামী মারা গেছেন, উনি বেঁচে থাকতে সম্পদ বাটোয়ারা কিছুটা করে গেছেন, সন্তানরা সেটা মানছেন না, উনি বলেছেন না মানলে আমি দিব না, ওনার গুনাহ হচ্ছে কিনা? যদি শরিয়ার সম্মত উপায়ে তিনি বলে যেয়ে থাকেন তাহলে তো ঠিক আছে, আর যদি শরিয়ার সম্মত উপায়ে না বলে থাকেন তাহলে ওনার এই বলাটা ভিত্তি থাকবে না, এবং শরিয়ার সম্মত উপায়ে বন্টন করাটাই কর্তব্য হবে এখন যারা বেঁচে আছেন তাদের উপরে, না করলে তারা গুনাহগার হবেন।
জি, শেখ, আমরা আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি আমাদের মৌলিক প্রশ্নগুলোর সমাধান হয়ে গিয়েছে। তো এই যে আমরা সকল প্রশ্নের ভিতরে একটা জিনিস আমরা খেয়াল করি শেখ, সেটা হচ্ছে যে আমাদের জীবনের অস্থিরতা, নানানভাবে পারিবারিক বন্ধনটা দুর্বল হয়ে যাচ্ছে, বাবা মার সঙ্গে সম্পর্ক থাকছে না, বাচ্চারা আমাদের কথা শুনছে না। আসলে মৌলিকভাবে আপনি কি নসিহা করবেন আমাদেরকে, আমাদের জীবনটা কেমন হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের পরিপূর্ণভাবে আত্মসমর্পণটা হওয়া দরকার, পরিপূর্ণভাবে আত্মসমর্পণ হওয়া দরকার। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া কোরআন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ, এটার সাথে আমাদের সম্পর্ক আরও সুনিবিড় হওয়া দরকার। এবং এটা একা নয়, গোটা পরিবারকে যদি আমরা প্র্যাকটিস করাতে পারি তখন পারিবারিক অস্থিরতা কমে এবং নানা অশান্তি থেকে আমরা দূরে থাকতে পারি। যতটুকু আমাদের জীবনে অশান্তি ততটুকু আল্লাহর দিন থেকে, কোরআন সুন্নাহ থেকে দূরে থাকবার কারণে, আর যতটুকু শান্তি আছে ততটুকু সেটার কারণেই আছে। আমরা বৈষয়িক বিষয়কে যতটা গুরুত্ব দিই, কোরআন এবং সুন্নাহর অনুসরণকে ততটা গুরুত্ব দিই না। যদি আমরা দিতে পারি আমাদের জীবন সব দিক থেকে ইনশাআল্লাহ সর্বাঙ্গীন শান্তির পথে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দেন। আপনাকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি শেখ, আমাদের আজকের এই পর্বে চমৎকার এবং নিয়মিত আপনি আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানে আসছেন। আপনার আমাদের দর্শকরা অনেক উপকৃত হয়েছেন আমরা বিশ্বাস করি। আপনাকে অনেক অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আজকের আয়োজন। ইনশাআল্লাহ তাআলা আগামী অনুষ্ঠানগুলোতে ইনশাআল্লাহ তাআলা আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ এবং নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।